আবার আপনার নবী এই পৃথিবীর জমিনে শুভ আগমন করেছেন। আমার দয়াল নবী দুনিয়ার জমিনে শুভ আগমনের শুরু থেকে আল্লাহর হাবিবের ইন্তেকাল পর্যন্ত সম্পূর্ণ সময়টাই ছিল মুজিজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আগমনের শুরু থেকে দুনিয়ায় এখনো আসে নাই, মা আমেনার ঘরে থেকে শুরু করে আল্লাহর হাবিবের ইন্তেকাল পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে অসংখ্য মুজিজা আল্লাহর হাবিব আমাদের কাছে প্রমাণ স্বরূপ হিসেবে রেখে গিয়েছেন। আল্লাহর হাবিবের মুজিজার মধ্যে, অসংখ্য মুজিজার মধ্যে আমি বলবো, পৃথিবীতে কোন মানুষকে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহর হাবিবের মুজিজার মধ্যে সবচেয়ে দামি মুজিজা কোনটা, আমরা বলবো যে সবচেয়ে দামি মুজিজার নাম হচ্ছে আল কোরআন। জবানটা খুলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন আমার নবীর উপর নাযিল করেছেন। ওই কোরআন এমন একটা কোরআন শরীফ যেই কোরআনের বিষয়ে বলা হয়েছে কোরআনের শুরুতেই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা হচ্ছে এমন একটা কিতাব, এটা হচ্ছে ওই কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই কিতাব এমন কিতাব যেই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে চেয়েছিলেন দুনিয়ার জমিনে বিভিন্ন বস্তুর উপরে, বিভিন্ন জিনিসের উপর নাযিল করবার জন্য। এই কোরআনের ভার এত ছিল, এই কোরআনের ওজন এত বেশি ছিল, এই কোরআনের মহৎমর্ম এত বেশি ছিল, এই কোরআনের ইজ্জত এত বেশি যে পৃথিবীর কেউ এই কোরআনকে গ্রহণ করে না। অবশেষে ওই কোরআন আমার দয়াল নবীর উপর আমার আল্লাহ নাযিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন যে এই কোরআন, এই কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পাহাড়ের উপর নাযিল করতাম, নবী গো আপনি দেখতেন এই কোরআনের ভয়ে এই পাহাড়টা টুকরো টুকরো হয়ে যেত, এই পাহাড়টা শূন্য বিচ্ছিন্ন হয়ে যেত। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জাবাল শব্দ ব্যবহার করেছেন, এখানে আমার আল্লাহ পাহাড়ের কথা বলেছেন কেন? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটা তৈরি করার পরে পৃথিবীটা নড়াচড়া শুরু করে দিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে পেরেক স্বরূপ হিসাবে, পাহাড়কে লোহা স্বরূপ হিসাবে, এই পাহাড়কে, এই দুনিয়ার জমিনটাকে স্ট্রং করে থাকার জন্য, শক্ত করে রাখার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে তৈরি করলেন। তো পাহাড়টা তো অনেক মজবুত জিনিস, এই জন্য মজবুত জিনিসের ব্যাখ্যাই, এই মজবুত জিনিসের কথা দিয়ে আমার আল্লাহ জানিয়ে দিল যে কোরআন এমন এক কোরআন, যেই কোরআন আমি পাহাড়ের উপর নাযিল করলো। এই কোরআনটা দেখতেন কোরআনের ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাম আছে কিনা? আমরা কোরআন, এই কোরআন এমন এক দামি কিতাব, এত সম্মানিত কিতাব, কোন অন্য কোন নবী রাসূলের উপর এই কোরআন নাযিল হয় না, কোন সাধারণ মানুষের উপর এই কোরআন নাযিল হয় না। এই কোরআন নাযিল হয়েছে এমন এক সম্মানিত মানুষের উপর, এমন এক সম্মানিত ব্যক্তি যিনি সমগ্র জাহানের সবচেয়ে দামি। জবানটা খুলে বলে সুবহানাল্লাহ। শুধু কোরআন দ্বারা আমি বুঝাইতে চেয়েছি এটা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুজিজা। যেখানে পাহাড় কোরআনকে গ্রহণ করতে পারে না, সেখানে আমার নবী কোরআনকে গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মুজিজা রয়েছে। আমি বলবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের মধ্যে অবস্থান করতেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে চাইতেছে আপনাকে আমার বাড়িতে নিয়ে একবেলা খাবার খাওয়াইবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দাওয়াতটা গ্রহণ করবেন? আমার দয়ার নবীজি ডাকতে বলে, হে জাবের, এত বড় আশা নিয়ে আমি নবীজির কাছে এসেছো, আগামীকালকে জোহরের নামাজের পরে আমি নবী আপনার ঘরে খাবার খাবো। বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড খুশি হয়ে দৌড় দিলেন, ঘরের মধ্যে চলে গেলেন। বিবিকে গিয়ে ডাক দিয়ে বলে, বিবি গো, খবরটা কি শুনেছো? বিবি ডাক দিয়ে বলে, হে জাবের, খবরটা কি? হযরত জাবের ডাক দিয়ে বলে, বিবি গো, খবরটা হলো আমার দয়াল নবী আমার দাওয়াতটা গ্রহণ করেছে, আগামীকালকে আমার ঘরে আমার নবীজি এসে খাবার খাবেন। সুবহানাল্লাহ। এই প্রচন্ড খুশি, বিবি খুশি, ওনার দুইটা ছেলে ছিল, হযরত জাবেরের দুই ছেলে খুশি, এই দিক দিয়ে পুরা ফ্যামিলিটা খুশি হয়ে গেল। আমার নবী ঘরে আসবে, জাবেরের ঘরে আসবে, জাবের খুশি, জাবেরের বিবি খুশি, দুইটা সন্তান প্রচন্ড খুশি, প্রচন্ড খুশি। এমন অবস্থায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবির সঙ্গে সিদ্ধান্ত নিল, বিবি গো, বলো তো আল্লাহর হাবিব আসবে, আল্লাহর হাবিবকে কি খাবারটা খাওয়ানো যায়, আল্লাহর হাবিবকে কিভাবে আপ্যায়ন করা যায়। হযরত জাবেরের বিবি ডাক দিয়ে বলে, হে জাবের, যদি আল্লাহর হাবিবকে খাবার খাওয়াই, আমাদের পছন্দনীয় ঘরের যে একটা বকরি রয়েছে, এই বকরিটা জবাই করে আল্লাহর হাবিবকে এটার সঙ্গে রুটি দিয়ে খাবার খাওয়াই দিব। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা পরের দিন সকাল হওয়া মাত্রই সেই বকরিটা জবাই করবার জন্য ঘরের বাহিরে, ঘরের এক পাশে, ঘরের পিছনের দিকে চলে গেলেন। সেখানে গিয়ে ছুরি চালাইলেন। ওই বকরিটার গলার মধ্যে ওই সময় যখন জবাই করতেছিলেন, হযরত জাবেরের বড় ছেলে উপস্থিত ছিল। হযরত জাবেরের বড় ছেলে দেখলো যে তাদের বকরিটা জবাই করা হচ্ছে। জাবেরের বড় ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। এমন অবস্থায় ছোট্ট এই সুন্দর করে বকরিটা জবাই করার পরে ছোট ছোট টুকরো দিয়ে সুন্দর করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গোশতগুলা দৌড় দিয়ে নিয়ে বিবির কাছে দিয়ে আসলো, নাও বিবি, এগুলা রান্না করো, আল্লাহর হাবিব দুপুরে আসবে, একটা দিয়ে খাবার খাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে চলে গেলেন। ওই ছুরিটা যেখানে তিনি জবাই করলেন, ছুরিটা সেখানে রেখে আসলেন। কিছুক্ষণ পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যে ছোট ছেলেটা ছিল, ওই ছোট ছেলেটা ঘুম থেকে লাফ দিয়ে উঠলো, বড় ভাইকে ডাক দিয়ে বলে, ভাই, আমাদের বকরিটা কই, বকরিটার কাছে যাই। বড় ভাই ডাক দিয়ে বলে, বকরিটা তো আল্লাহর হাবিবে আসবে বলে জবাই করে দেওয়া হয়েছে। বড় ভাইকে ডাক দিয়ে বলে, ভাই, জবাই করে কেমন করে, বুঝতে পারি না তো, ছোট মানুষ তো, একটু বুঝিয়ে দাও। বড় ভাই বুঝিয়ে দিতেছে যে এভাবে এভাবে জবাই করে, কিন্তু বুঝানোর পর ছোট ভাই বুঝতেছে না। অবশেষে হযরত জাবেরের বড় ছেলে বলল যে, আমার আব্বু কিভাবে জবাই করছে দেখাই, তুমি শোয়ার পরে দেখিয়ে দিব। হযরত জাবেরের বড় ছেলে যখন ছোট ছেলে যখন শুইল, বড় ছেলে তরবারিটা দিয়ে তাকে কতল করে দিল। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হযরত জাবেরের ছোট ছেলে মারা গেল। হযরত জাবেরের ছোট ছেলে মারা যাওয়ার পর বড় ছেলে তো বুঝতে পারলো যে আমি তো আমার ভাইকে মনে হয় মেরে ফেলেছি, আমি তো মনে হয় অন্যায় কাজ করে ফেলেছি। সে একটা দৌড় দিল, পাশে ছিল খেজুর গাছ, ওই খেজুর গাছের মাথার উপর সে চলে গেল। এমন অবস্থায় হযরত জাবের খুঁজতেছে আমার ছেলেরা কোথায়, সন্তানদেরকে খুঁজতে 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 হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের পিছনে গিয়ে দেখলো যে তার কিছুক্ষণ আগে যে ছুরিটা দিয়ে জবাই করা হলো পশু, ওই ছুরিটা সেখানে অবস্থান করতেছে, সেখানে পড়ে আছে। ওই ছুরি দিয়ে তার ছোট ছেলেকে দেখা যায় জবাই করা হয়েছে। তিনি বুঝতে আর দেরি হয় না যে নিঃসন্দেহে আমার বড় ছেলে ছোট ছেলেকে জবাই করে দিয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি না করে সুন্দর করে এই ছোট ছেলের দেহটাকে কোলের মধ্যে নিয়ে দৌড় দিল, বিবি, ও বিবি, এই যে আমার ছোট বাচ্চাটা তো এইভাবে ঘটনাক্রমে মারা গেছে। এই কথা শোনার পর বিবি একটা চিৎকার মারলো। হযরত জাবের ডাক দিয়ে বলে, আজকে চিৎকার দেওয়ার কোনো সুযোগ নাই, কান্নাকাটি বন্ধ, আমার দয়াল নবী আসবে। সুন্দর করে তুমি আমাকে একটা কাপড় দাও, আমি তাকে কম্বলটা দাও, মুড়ি দিয়ে তারকে পাশে রেখে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কান্নাকাটি বন্ধ। আল্লাহর হাবিব আসতেছে, কিন্তু বড় ছেলে কোথায়? হযরত জাবের বড় ছেলেকে খুঁজতে খুঁজতে পেরেশান। এমত অবস্থায় বড় ছেলে ওই খেজুর গাছের উপরে যখন অবস্থান করতেছে, সে থরথর করে কাঁপতেছে। আজকে মনে হয় আমার বাবা যদি আমাকে পায়, আমার মা যদি আমাকে পায়, আমার মা বাবা আমাকে মেরে ফেলবে। এই ভয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার বড় ছেলে ওই উপর থেকে থরথর করে কাঁপতে কাঁপতে নিচে পড়ে সেও মারা গেল। দুইটা সন্তান শেষ। এমত অবস্থায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এই নিথর দেহটা বড় ছেলের সন্তানটা নিয়ে দৌড় দিল, বিবি দেখো তো আমার এই বড় ছেলেও তো শেষ। বিবি একটা চিৎকার দিয়ে বলে যে হায় রে, আমার দুইটা সন্তান আজকে শেষ। বলে না, চিৎকার দেওয়ার কোনো সুযোগ নাই, কান্নাকাটি করার সুযোগ নাই, কম্বল দাও, এই ছেলেকে সুন্দর করে মুড়ি দিয়ে ঘরের পিছনে রেখে দে। আল্লাহর হাবিব যাওয়ার পরে তারপরে তাকে দাফন করা হবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের প্রতি কত মহব্বত, কত ভালোবাসা, সেই প্রমাণ দিলেন। কোনো কান্নাকাটি নাই। বিবিকে ডাক দিয়ে বললো, বিবি কান্না করাবা না, যদি আজকে কান্না করো, আমার নবী যদি এখানে আসে, আমার নবীর মনটা খারাপ হয়ে যাবে। নবীর মন কোনোভাবে খারাপ করানো যাবে না। হাসি মুখে থাকো। ওই দুইটা সন্তানকে সুন্দর করে ঘরের এক পাশে রেখে দিল। সেই দুইটা সন্তান মৃত অবস্থায় পড়ে আছে কম্বলের নিচে। এমত অবস্থায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা একবার ঘরের সামনে যায়, আমার নবী আসে কিনা, আবার ঘরের ভিতরে যায়, একবার ঘরের সামনে যায়, আবার ঘরের ভিতরে যায়, সামনে গিয়ে দেখে আমার নবী আসে কিনা। এমন করতে করতে হঠাৎ করে দেখা যায় আমার নবীজি ঘোড়ার উপরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছেন। এমত অবস্থায় একটা দৌড় মারলেন হযরত জাবের, বিবির কাছে গিয়ে বলে, বিবি গো দেখো আমার নবী আসতেছে, তবে অনুরোধ, আমার নবী যে আসবে এক ফোঁটা কান্নাকাটি করা যাবে না, চোখের পানি ছেড়ে দেওয়া যাবে না। এখানে কান্নার সময় নাই, কান্নার স্থান না। নবী আসবে, নবীকে ইজ্জত দিতে হবে, নবীকে সম্মান দিতে হবে। আমার আল্লাহ তো নবীর শান উচ্চ মর্যাদাশীল করে দিয়েছে। ওরা ফাআনা লাকা যিকরাক দ্বারা আমার আল্লাহ এত উচ্চ মর্যাদাশীল করে দিয়েছে। এই নবীর আসলে নবীকে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না যে আমার সন্তান মারা গেছে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে হইলে আমরা কি করতাম? হায় রে, আজকে হুজুরে আসতেছে, আজকে আমাদের বিপদ, কান্নাকাটি শুরু করে দিতাম, ঠিক কিনা? আজকে মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিলাম, পীর সাহেবের দাওয়াত দিলাম, আজকে বিপদ, তাহলে পীর সাহেবেরই দোষ। ভণ্ড পীর, কত ধরনের কথা হয়। যাই হোক, ওদিকে গেলাম না বাবা, সময় সংকীর্ণ, কথা বাড়াচ্ছি না। এমন অবস্থা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখলো আল্লাহর হাবিব আগমন করলো। আগমন করার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পা মোবারকটা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার ঘরের সামনে যখন ঘোড়া থেকে ডান পাটা রাখলো, এমন সময় জিবরাইল আমিন ফেরেশতা হাজির হয়ে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আজকে তো জাবেরের ঘরে আপনি খাবার খাবেন, তবে জাবেরের দুই সন্তান ছাড়া খাবার খাওয়া যাবে না, জাবেরের দুই সন্তানকে নিয়ে খাবার খাইতে হবে। সুবহানাল্লাহ। জাবেরের দুই সন্তান ছাড়া কিন্তু খাবার খাবেন না। কারা দেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে ঘরে গেলেন। যাওয়ার পরে আল্লাহর হাবিবের সামনে খাবার আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, জাবের, খাবার তো আসতেছে, তোমার দুইটা সন্তানকে নিয়ে আসো। জাবের বলল, ইয়া রাসূলুল্লাহ, দুইটা সন্তানকে খাবারের ব্যবস্থা হয়েছে, তাদেরকে আমরা দেখব। নবী গো, আপনি যাওয়ার পরে তাদেরকে খাবার খাইয়ে নেব, তারা খেলাধুলা করতেছে। আল্লাহর হাবিব বলতেছে, না জাবের, তাদেরকে ছাড়া খাবার খাবো না। এমন অবস্থায় স্ত্রী ডাক দিয়ে বলে, হযরত জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা আপনি যাওয়ার পরে সন্তানগুলোকে খাইয়ে নিব, আপনি মন খারাপ করবেন না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে যে আমি এই দুই সন্তান ছাড়া আজকে খাবার খাবো না। সুবহানাল্লাহ। দুই সন্তান ছাড়া আজকে আমি খাবার খাবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কঠোরভাবে জানিয়ে দিল তোমার সন্তানকে নিয়ে আসো, অবশেষে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গোপন রাখতে চেয়েছিলাম, গোপন রাখার কোনো সুযোগ নাই। নবী গো, আমার তো দুইটা সন্তানই এইভাবে মারা গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, তোমরা চলে যাও সেই কম্বলের নিচে,
যেই কম্বলটার মধ্যে তাদেরকে মুড়ি দিয়ে রেখেছ, হে যাবের সেখানে যাও, সেখানে গিয়ে বলো, তাদেরকে ডাক দিয়ে বলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে ডাক দিয়েছে, তোমরা ঘুম থেকে উঠে আসো। হযরত জাবের মন খারাপ অবস্থায় সেইখানে চলে গেল। দুইটা সন্তানের নিথর দেহ পড়ে আছে, এমন অবস্থায় সেই জায়গার মধ্যে গিয়ে ডাক দিয়ে বলতেছে, মরা পোলাপানকে ডাক দিয়ে বলতেছে যে আল্লাহর হাবিব ডাক দিছে, আল্লাহর হাবিব তোমাদের সঙ্গে খাবার খাবে, তোমাদেরকে উঠতে বলছে। এই দুইটা সন্তান লাফ দিয়ে উঠে, লাফ দিতে দিতে নাচতে নাচতে আল্লাহর হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিবের সঙ্গে খাবার খেয়েছে। প্রমাণ হয়ে যায় আমার নবী, আপনার নবী, মদিনাওয়ালা নবী সাধারণ কোন নবী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর আপনার মতন নবী বলে আমরা নবীকে অসম্মান করতেছি, আমরা নবীকে ইজ্জত দেই না। আমার মতন মোল্লা, আপনার মতন মানুষ এই নবীকে সম্মান দিলেই কি না দিলেই কি, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত ফেরেশতাদেরকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর হাবিবের সম্মানে ইজ্জতে ওই নবীর উপর দরুদ এবং সালাম পাঠ করতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি নবীজির কয়েকটা মুজিজা বলার ইচ্ছা ছিল, সময় সংকীর্ণ, কথা দীর্ঘায়িত করা যাচ্ছে না। তারপর আমি বলছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে যখন গিয়েছিল, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা দেখলো আমার নবী যে ক্ষুধার্ত অবস্থায়, দৌড় দিল, ঘরের মধ্যে গিয়ে বলল, বিবি নবীর জন্য কি খাবারের ব্যবস্থা হবে? বলে হ্যাঁ, কিছু পরিমাণ খাবার আছে। তখন হযরত তালহা নিজে যায় নাই, অল্প খাবার স্ত্রীকে বলতো যে কাপড়ের এই কোণার মধ্যে নাও, নিয়ে আসতে আল্লাহর হাবিবের কাছে নিয়ে চলে যাও। তখন তালহার স্ত্রী যখন আল্লাহর হাবিবের কাছে গেছে, এমন সময় আল্লাহর হাবিব নিজেই ডাক দিয়ে বলতেছে, হে তালহার স্ত্রী, তোমাকে বুঝি তালহার রুটি নিয়ে আমার কাছে পাঠাইছে? সুবহানাল্লাহ। রুটি নিয়ে আমার কাছে পাঠাইছে, তুমি চলে যাও, সেই ঘরে চলে যাও, আমি আসতেছি। কিছুক্ষণের মধ্যে ওই খন্দকের ময়দানে ঘোষণা করে দিল, কে কে ক্ষুধার্ত আছেন, আমরা তালহার ঘরে খাবার খাবো। অল্প কিছুক্ষণ পর দেখা যাইতেছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার ঘরের সামনে আমার দয়াল নবী সহ অসংখ্য সাহাবা। এমন অবস্থায় হযরত তালহার স্ত্রী কয়, তালহারে ডাক দিয়ে বলে, তালহা ঘরে তো খাবার হচ্ছে সামান্য, এই খাবার দিয়ে কেমন করে এত মানুষকে খাবার খাওয়াবো? আল্লাহর হাবিবের কানে যাওয়ার সঙ্গে সঙ্গে খবরটা আল্লাহর হাবিব বলল, তোমাদের রুটি আর সাথে কি? সাথে হচ্ছে ঘি। ঘি দিয়ে রুটি দিল, বলল আমার সামনে দাও। এমত অবস্থায় সামনে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে সাহাবারা দর্জন করে আমার কাছে আসেন। এখান থেকে আল্লাহর হাবিব হাত মোবারক দিয়ে যখন এই 10 জন সাহাবাকে খাওয়াইতেছে, আবার 10 জন আসতেছে, আবার 10 জন আসতেছে, এভাবে 70 থেকে 80 জন সাহাবী সেখানে সেদিন গিয়েছিল। যেখানে 2-3 জনের খাবার ছিল, সেটা দিয়ে 70 জন সাহাবাকে খাবার খাওয়াই দিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, তালহা তোমার ঘরে কে আছে? তোমরা সবাই খাবার খাও। সবাই খাবার খেলেন। খাওয়ার পরে এরপরে ডাক দিয়ে বলে, তালহা আমি চলে যাচ্ছি, যে খাবারটা থাকবে সেই খাবারটা তোমরা পরে খেয়ে নিও। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ জেনে নাও, আমি দেখলাম আল্লাহর হাবিব যাওয়ার পরে এতগুলা মানুষকে খাবার খাওয়াইবার পরে যে পাত্রের মধ্যে যতগুলা খাবার দিলাম সেই পরিমাণ খাবার এখনো রয়ে গিয়েছে। আল্লাহর হাবিবের মুজিজা। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা দিয়েছে আল্লাহর হাবিবকে কে? আল্লাহ। আল্লাহর ক্ষমতা বলে আল্লাহর হাবিব এত ক্ষমতাশালী। কথা বলেন ঠিক কিনা? এভাবে আল্লাহর হাবিবের অসংখ্য মুজিজা রয়েছে। সেদিকে যাব না বাবারা। আমি বলবো আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি মুফতি আলহাজ শাহ মোহাম্মদ নুরুজ্জামান আল কাদেরী সাহেব হুজুর তো চলে আসছেন। আমার পরে হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ। হুজুর অসুস্থ মানুষ, হুজুর আল্লাহর হাবিবের শানে খেদমত করে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। মাজিউন নবীর খেদমত করে যাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খেদমত করে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। একটু সংক্ষেপে একটা কথা বলি। আমাকে কিছুদিন আগে, আর ছোট ছিলাম আমি, ওই সময় একজন মোল্লা, আমি জস্তে জুলুসের স্লোগান দিতেছি, দয়াল নবীর জন্মদিন, দয়াল নবীর জন্মদিন।
তো উনি আমার ডাক দিয়ে বললো যে জন্মদিন বলবো না, দয়াল নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, আগমন বলবা, জন্মদিন বলবা না। তখন আমি বুঝলাম নবীর সাথে আগমন শব্দটা ব্যবহার হয়, কিন্তু খারাপ লাগলো যখন আমরা আবার মাজিউন নবী শব্দটা ব্যবহার শুরু করে দিলাম, তখন তিনি আবার মাজিউন নবী মানলেন না। তিনি নবীর আগমন মানে মাজিউন নবী মানে না। এর দ্বারা আমি বুঝতে পারলাম যে ওই আলেম আরবি শব্দটার অর্থই ভালো করে জানে না, বিজ্ঞ আলেম। কিন্তু মাজিউন নবী অর্থই হচ্ছে দয়াল নবীজির শুভ আগমন। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবীজির শুভ আগমন। আমরা নবীর আগমন মানি না, মিলাদ অস্বীকার করি না, মিলাদুন নবীকে আমরা অস্বীকার করি না। মিলাদুন নবী হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু মাজিউন নবী কোরআন দ্বারা প্রমাণিত। এই আমি এই মাজিউন নবী সম্পর্কে বর্তমানে শাহতলী কামিল মাদ্রাসার অসংখ্য অনেক শিক্ষকদের কাছে গিয়েছি। হুজুর বলেন তো এই মাজিউন নবীর বিষয়ে আপনাদের মতামত কি? এই আলিয়া মাদ্রাসার অনেক শিক্ষকই আমাকে বলেছেন, যাদের কাছে গিয়েছি তারাই বলেছেন যে মাজিউন নবী মানে তো নবীজির আগমন, এটা তো নবীর একটা শানের নাম। আমি বললাম এটা কি আমরা সাপোর্ট করব নাকি বিরোধিতা করব? বলে বিরোধিতা করার কোনো সুযোগ নাই। বলেন আল্লাহু আকবার। বিরোধিতা করার কোনো সুযোগ নাই। যেখানে শাহতলী কামিল মাদ্রাসা, সেই মাদ্রাসার আমার একাধিক শিক্ষকরা এটা আমাকে জানিয়েছেন। এজন্য আমি আপনাদের কাছে কথাটা জানাইলাম যে আমার মতন আপনার মতন কিছু আলেম ওলামারা আল্লাহর হাবিবের আগমনটাকে আমরা মানি না। মিলাদ আমরা আমাদেরকে বলে আমরা নাকি মিলাদ মানি না। আমরা মিলাদ মানবো না কেন? আল্লাহর হাবিবের মিলাদ তো অস্বীকার করার কোনো সুযোগই নাই, সেখানে হাদিস দ্বারাই তো মিলাদের কথা আছে। কথা বলেন আছে কিনা? এই বিষয়ে আমি একাধিকবার আপনাদের সামনে আলোচনা করছি, অসংখ্য প্রমাণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে আমরা মিলাদুন নবী এবং মাজিউন নবী দুটোটাই মানব, দুটোটা দয়াল নবীর শান মোবারকের নাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের শান মোবারক কমানোর আমাদের কোনো ক্ষমতা আছে বাবা? নাই, ক্ষমতা তো নাই। বাড়ানোর কতটুকু ক্ষমতা আছে? আমরা নবীর শান কতটুকু বাড়াইবো? বাড়াই কিন্তু আমরা পারি না, কিন্তু বিরোধিতা করতে পারে, ঠিক কিনা? যারা প্রথম দিকে এই মাজিউন নবীর বিরোধিতা করেছিল তারা এখন সবাই মোটামুটি এই মাজিউন নবীর পক্ষে চলে এসেছে। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয়, কিন্তু সমস্যা হচ্ছে আমরা বুঝাইতে পারি না, আর তারাও বুঝতে পারে না। এজন্য আমরা তর্ক বিতর্ক নয়। এজন্য তাহেরি হুজুর সব সময় বলে মাইনাস নয় ম্যানেজ চাই, মাইনাস নয় ম্যানেজ চাই। আমার বন্ধুরা, আমরা সবাই মিলে একসাথে চলবো, এই মিলাদুন নবী মাজিউন নবীর খেদমত করে যাব। এই মাজিউন নবীর খেদমত করাটাও ভাগ্যের বিষয়, এটা সবার এই ভাগ্যে জোটে না। এটা নবীর শান। নবীর কয়টা শান আমরা জানি। অনেকে দেখছি আমরা এই মিলাদুন নবী এবং মাজিউন নবী ছাড়াও অনেকে অনেকভাবে নবীজির শান মোবারককে উদযাপন করে থাকে, ঈদে আজম উদযাপন করে থাকে। আমরা কিন্তু তাদের বিরোধিতা করি না। বাবা আপনি ঈদে আজম করেন, সিরাতুন নবী করেন, তাও কিন্তু আমরা বলি না যে আপনি সিরাতুন নবী কেন করেন, কিন্তু তাদের প্রশ্ন থাকে আপনি মাজিউন নবী কেন করেন। আজ থেকে আমি বলবো মাজিউন নবী যেহেতু আমার নবীজির শান, এটাতে আমরা সবাই নবীর শান মোবারক, নবীর মান ইজ্জতের দিকে তাকিয়ে নবীর প্রেমে মহব্বতে আমরা এখন থেকে মিলাদুন নবী এবং মাজিউন নবী একই কাতারে সম পরিমাণ ভাবে ইজ্জত করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমিন। আমার বন্ধুরা, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুজিজা সম্পর্কে বলতেছিলাম, এই মুজিজা বললে তো সারা রাত যায় আমার জীবন গেল। রাসূলের মুজিজার আলোচনা কি শেষ হবে? যেই রাসূলের আঙ্গুলের ইশারায় চাঁদ দুই খণ্ড হয়ে গিয়েছে, যেই রাসূলের ইশারায় ডুবন্ত সূর্য উদিত হয়ে গিয়েছে, যেই রাসূলকে দেখলে জঙ্গলার বাঘ হরিণগুলা আল্লাহর হাবিবের সম্মানার্থে মাথাটা নিচু করে সেজদা দিত, যেই রাসূলকে দেখলে
গাছ গাছালি গুলা পরমর করে শব্দ করে করে রাসূলকে সালাম জানাইতো। যে রাসূলকে দেখলে রাসূলের পা মুবারক পাথরের মধ্যে পড়লে মক্কার আনাসে কানাসে ওই পাথরের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে ওই পাথরগুলো আল্লাহর হাবিবের শানে, আল্লাহর হাবিবের মহব্বতে নরম হয়ে যেত, তুলার মতো হয়ে যেত এবং রাসূলকে সালাম জানাইতো। সুবহানাল্লাহ।